নমস্কার। আজকে আমি আবার চলে এসেছি আমার লেখা আরও একটা কবিতা নিয়ে। আজকে আমার লেখা কবিতার হেডলাইন হচ্ছে হ্যাঁ ও না, পৃথিবীর কঠিনতম শব্দ। হ্যাঁ আর না, এই দুটো শব্দ সবথেকে ছোট শব্দ বটে, কিন্তু সবথেকে জোরদারও বটে। হ্যাঁ, এই কথাটা একবার বলা মানে কোনো কথাকে সম্মতি প্রদান করা, এ কথা আমরা সবাই জানি। তবে হ্যাঁ কথাটা বলা কতটা কঠিন এটা আমরা সবাই উপলব্ধি করি। বলতে গেলে 10 বার ভাবি এই শব্দটা, উচ্চারণ করলে পাছে নিজের বা অন্য কারোর হয় কোনো হানি। আবার না, এই শব্দটা শুনতে ঠিক যতটা রূঢ় ততটাই অসহযোগিতার কথাই আগে মনে হয়। তবুও এই ছোট্ট শব্দটা যেন জটিল অঙ্কের থেকেও বেশি কঠিন উচ্চারণের দিক থেকে। থাকে মন বা সম্পর্ক ভাঙার ভয়। হ্যাঁ, এ কথা সত্য, তুমি যদি কারোর কাছে প্রিয় পাত্র বা পাত্রী হতে চাও, সব কথায় মানুষের মন রাখার জন্য হ্যাঁ বলতেই পারো। কিন্তু কোন জায়গায় এই হ্যাঁ শব্দটা উচ্চারণ করা যুক্তিযুক্ত তা বিচারাধীন। আশা করি এটা সবাই মানি, তা সে হ্যাঁ বলে না হয় পথের কাঁটা বা উল্টোটা মানে পায়ের বেরি হলে কারো। হ্যাঁ, ভালোবাসি, এই সম্মতি মেশানো কথাটা যতটা যত্নে মধু মাখানো মিষ্টির মতো শুনতে লাগে, এই হ্যাঁ শব্দটা যতটা যত্নে মধু মাখানো মিষ্টির মতো শুনতে লাগে, আবার এই শব্দেরই যদি মানেটা হয় ভিন্ন। ধরো না, কাউকে তোমায় বলতে হলো হ্যাঁ তুমি তাকে নয় অন্য কাউকে ভালোবাসো, তখন তার মানেটা ঠিক উল্টোটা দাঁড়ায় নাকি? তার মনটা বিভক্ত হয়ে যায় নাকি কয়েক ভাগে? আবার ধরো না শব্দটা কাউকে তুমি উপকার করবে না বা পারবে না সেই পরিপ্রেক্ষিতে বললে, তখন তার মানেটা যা দাঁড়ায় ঠিক তার বিপরীতে দাঁড়ায় তুমি কারোর একটা রিপোর্ট নিয়ে ঘোরতর রোগের সম্মুখীন এই আশঙ্কা করা একটা মানুষকে বললে তার চিন্তার কোনো কারণ নেই, সেক্ষেত্রেও কথাটা না। এই দুটোর মানেটা কিন্তু ভিন্ন অর্থে ব্যবহৃত, তাই নয় কি? তার মনটা তখন রামধনু রঙে উচ্ছ্বসিত হয়ে হারায়। এই এক দোষ অবশ্যই ব্যক্তি বিশেষের। উদাহরণ দিতে বসলে বা আলোচনায় কথার পৃষ্ঠে কথা বাড়ে, অন্য মানুষ পরে মহা বিড়ম্বনায়। তাই তো বলি হ্যাঁ বা না হলো পৃথিবীর সবচেয়ে কঠিন উচ্চারিত দুটি শব্দ, যার স্থান কাল পাত্র বিশেষে মানে ভিন্ন, যার স্থান কাল পাত্র বিশেষে মানে ভিন্ন। কোথাও তা মন ভোলানো, আবার কোথাও বোঝায় অর্থে ঘৃণ্য। তাই বুঝে শুনে বলো এই দুটি কথা, যা যেখানে বলবে সেখানে শুনলে মনে হবে পরিস্থিতি অনুযায়ী ভাবে একেবারে যথার্থ, ভাবে একেবারে যথার্থ ও পরিপূর্ণ। ধন্যবাদ। আজ আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এতটুকু মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমি আবারও মনে করিয়ে দেব যে আমি প্রফেশনালি রিসাইট করি না। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমাকে অবশ্যই মার্জনা করে দেবেন। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের মতো আমার কবিতা এটুকুই। আবার অন্য আরেকদিন আমার কবিতার ঝুলি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং আপনাদের মূল্যবান কমেন্টস জানাতেও ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টস পেলে আমি বুঝতে পারবো যে আমার কবিতা আপনাদের ঠিক কতটা ভালো লাগছে, তাতে আমি আরও উৎসাহিত হব কবিতা লিখতে। আজকের জন্য ধন্যবাদ, টাটা।